দাদা খুন করলেন খুন করলেন কেন দাদা খুন করলেন খুন করলেন কি কারণে খুন করলেন দাদা খুন করলেন জমি বিবাদের জন্য কেন খুন করলেন কি কারণে খুন করলেন কেন খুন করলেন দাদা কালকে হয়েছিল আমাদের একটা পারিবারিক জমি নিয়ে ঝামেলা ছিল, মানে অনেক জমি, মানে আমার দাদুর সম্পত্তি। সেই সম্পত্তি আমার জ্যাঠাদের নামে আছে, বাবার নামে আছে। সেই সম্পত্তি একটা কেসের দিন ছিল। সে কেস থেকে কোর্ট থেকে অর্ডার দিচ্ছে যে কোনো পক্ষই এখন চাষ করতে পারবে না যতক্ষণ না বিওর থেকে রিপোর্ট আসে আর সার্ভে আসে। তারপরে কালকে হঠাৎ আমার জেঠুরা চার্জ দিয়ে দিয়েছে। এরপর এরপর পুলিশ থেকে ফোন করেছে, দিয়ে বলছে যে তোমরা যাবে, দেখে আসবে, তোমরা ট্র্যাক্টর বন্ধ করতে চলে আসবে। আমরা চলে এসেছি। এরপর আমাদেরকে মাঝ রাস্তায় ধরে এরপর মারপিট শুরু করতে। কতজন ছিল? প্রায় 12 জন। 12 জনের মধ্যে যে ফার্স্ট শুরু করেছে, ফার্স্টে আমার বাবাকে মেরে ফেলে দিয়েছে, মানে টাংনি দিয়ে মেরেছে আমার বাবা মাথায়। তারপরে আমার জেঠাকে মারতে গেছে, জেঠাকে মাথায় মারতে যে একদম ডাইরেক্ট গলা কেটে উড়ে দিয়েছে, গলা কেটে দিয়েছে পুরো। তারপর আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। আমি যা হোক করে উঠে পর সবাইকে দেখে চিনতে পেরে গেছি। সবার নাম মনে আছে আমার। যেমন ধরো যে আঘাত করেছে, মানে যে ফার্স্ট 3 জনকে মানে কিল করতে চেয়েছিল, মানে পুরো মেরে দিতে চেয়েছিল, তার নাম হচ্ছে, আর খারাপ নামটা মনে আছে, ওটার নাম হচ্ছে হারু। আর ভালো নামটা ঠিক ইয়াদ আসছে না। আর আরও ছিল শান্তু, আবু কালাম, জাকির, তারপরে হচ্ছে আব্দুল হালিম, আরও কয়েকজন ছিলাম। মাথায় মারার পর আর কতটা ইয়াদ আছে দেখলে বলে দিতে পারবো। যে টাঙি দিয়ে তোমার জেঠুকে মেরেছে, হ্যাঁ, যিনি মারা গেছেন কে হয় তোমার? আমার সম্পর্কে মেরে যেতে জেঠুকে কে মারল? জেঠুকে মেরেছে হচ্ছে ওই যে হারু, মানে হয়তো 3 জনকে মেরে দিতে চেয়েছিল। 3 জনেই কি মেরে দিতে চেয়েছিল? 3 জনকে ফার্স্ট আঘাত করেছে। কি দিয়ে মেরেছিল? টাঙি দিয়ে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে শেখ খায়ন রহমান। কারা ভর্তি করলো? কী করলো আমার বাড়ির লোকেরা। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর যা হোক করে উঠে জমিতে কি মানে ট্রাক্টর নিয়ে নাগল করছিল ওরা? হ্যাঁ, ট্রাক্টর নিয়ে আমরা বারণ করতে গেছিলাম, ওরা আমাদেরকে মেরেছে। জমি নিয়ে, কারখানা নিয়ে, সব নিয়েই গন্ডগোল। হ্যাঁ, 2 জায়গাতেই কেস চলছে। এরবার 3 বার মারধর করেছে। মেশিন ফ্যাশিন সব আমার ভেঙে দিয়েছে। বেকারি জগদ্দল, 24 পরগনা। একসাথে কাজ ওরা করে না, ওরা বসে খাচ্ছিল। কাজ করেন একদম। আমার স্বামীর কারখানাতে ওরা বসে খেত, জুলুম চালাতো, মারধর করতো। এইখানে মাঠের কোনটা নিজের নামের জমি। হ্যাঁ, ওটার বাপের আর নিজের নামের জমি কেস চলছে। মুখামুখি হয়নি, কালকে ওই ক্যাশ দিয়েছিল, কেসে লড়ছিল, কালকেই মাঠের কাছে, কালকে শেষ করে দিয়েছে। কেসে চলছিল। হ্যাঁ, জোর করে ধানও কেটে নিচ্ছে, বৈশাখ মাসে ধান কেটে নিয়েছিল ওরা, সব ধান। আর এইবারে বলছে আমার জমি বৈশাখ মাসে আমি চাষ করেছিলাম, খরচা দিয়েছিলাম, ওরা জোর করে কেটে নিয়েছিল। আর এইবারে বলছে আমি জমি দেবো না, আমি ছোট ভাইকে দেবো। ওই নিয়ে লড়াই হয়েছে মারপিট থেকে। বড় ভাসুর। হ্যাঁ, ও বড় ভাসুর ছেলে মেরেছে। একসাথেই ছিল, এখনো পর্যন্ত একসাথে ওদেরকে খাওয়াচ্ছিল বসে। কালকে পর্যন্ত ওদের খুঁড়াকে খরচা দিয়েছে। হাঁড়ি শুধু আমাকে মারে অত্যাচারের জন্য আমি 3 মাস আলাদা খেয়েছি। মারে খুব বেধড়ক মেরেছিল, তার অত্যাচারে আমার স্বামী স্ত্রী আলাদা খাচ্ছিল। জগদ্দল আলাদা, আমরা ওইখানেই থাকুন। জগদ্দলে তো আমি পরশুদিন বাড়িতে এসেছি, পরশুদিন বাড়ি পরে কালকে মার্ডার করে দিয়েছি। হ্যাঁ, আমিও ছিলাম, এই 1.5 বছর ছিলাম। পরশুদিন শনিবার বুধবার রাত্রে ফিরেছি।
দুজনেই একসাথে এসেছি। না, ওরাও জায়গা দূরে থাকতো, ওরা শুক্রবারে নেমেছে। আর বাপ এখানে থাকতো দেশের বাড়ি, বাপ মা। আমি আর কি বলবো তোমাদের, ফাঁসি ওরা যা বলবে তো, আমি কি আর কিছু বলার মানে। ওদের ওদের জবাব চাই আমাকে, আমার স্বামী তাই। হাফিজা বেগম, হারুন বাদশা, যাবজ্জীবন করে দেওয়া।